দেশে মোট জনসংখ্যার প্রায় 20% মানুষ থাইরয়েড গ্রন্থির নানা রোগে আক্রান্ত। আক্রান্তের অর্ধেকেরও বেশি মানুষ জানেন না তারা থাইরয়েড সমস্যায় ভুগছেন। জনসচেতনতা তৈরির লক্ষ্যে 2017 সাল থেকে দি থাইরয়েড সেন্টার লিমিটেড ও বিটমির থাইরয়েড মেলার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ব থাইরয়েড দিবস 2024 উপলক্ষে 3 দিনব্যাপী থাইরয়েড মেলার আয়োজন করেছে দি থাইরয়েড সেন্টার। মেলায় 3000 থাইরয়েড রোগীদের বিনামূল্যে ও স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। থাইরয়েড রোগী এবং যাদের থাইরয়েড হওয়ার সম্ভাবনা আছে তাদের স্বল্প মূল্যে এবং 1 বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। মেলার কার্যক্রম সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার মেডিসিন ও থাইরয়েড বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর AKM ফজলুল হক বারী বলেন, এই থাইরয়েড সেন্টার আপনার বাংলাদেশে প্রথম থেকেই আপনাদের থাইরয়েড রোগের সচেতন করার জন্য এবং সেই সাথে মানুষকে উদ্বুদ্ধ করার এবং একটা সুস্থ জাতি গড়ার জন্য ভূমিকা রেখে চলছে। ন্যূনতম মূল্যে যে কাজগুলো করছি এগুলো কিন্তু জাস্ট মানুষকে সচেতন করার লক্ষ্যে। আমি 2019 সালের দিকে ডাইন সাইডে একটু ফোলার মতো ছিল, পিজি হসপিটালের অ্যাটমিক এনার্জিতে ডক্টর বাড়ির কাছে আমি শরণাপন্ন হই। আমি এখানে আসার পর ওনার সঙ্গে কথা বললাম। উনি বললেন যে এটার এক ধরনের চিকিৎসা আছে, আপনাকে অপারেশন করতে হবে না, কিছু মেডিসিন দেবো, মেডিসিন দিলে ওটা ইনশাল্লাহ হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু এর পূর্বে বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু সবাই বলেছিল যে আপনাকে থাইরয়েড গ্ল্যান্ড ফেলে দিতে হবে। বুধবার 29 মে বিটমির থাইরয়েড সেন্টারে সংবাদ সম্মেলন ও রোগীদের সাথে মতবিনিময় সভা উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর AKM ফজলুল হক বারী। তিনি থাইরয়েড রোগের প্রতিকার ও প্রতিরোধ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। মেধাবী জাতি করতে হবে, আর এই মেধাবী জাতি করতে হলে থাইরয়েড স্বাস্থ্যকে সবচেয়ে আগে প্রাধান্য দিতে হবে। কারণ 5 কোটি লোক অর্থাৎ দেশের 4 ভাগের 1 ভাগ লোক অসুস্থ রেখে, ব্রেন দুর্বল রেখে, শারীরিক দুর্বলতা রেখে আমি কি কোয়ালিটি বাংলাদেশ করতে পারবো? কোয়ালিটি পিপল করতে পারবো? কখনোই না। কোয়ালিটি ফ্যামিলিও করতে পারবো এবং সেই সাথে কোয়ালিটি বাচ্চাও করতে পারবো। আর বাচ্চারা যদি কোয়ালিটি পূর্ণ না হয়, তাহলে আপনি সমাজ গঠন করতে পারবেন। এই জন্য আমি বলবো সমাজ গঠনে থাইরয়েড স্বাস্থ্য এই ব্যাপারে আমাদের রোগীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সবার সহযোগিতা। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে। হাফিজুল্লাহ, ডক্টর টিভি, ঢাকা।